তোমরা সবাই? তরকারি কাটছি অন্নপ্রাশন তাই। তুমি কি কাটো? এই ক্যামেরাম্যান তখন তো দাঁড়িয়ে আছে, খালি ফাঁকি মারছে। এর আগের বারও ফাঁকি মেরে গেছে বৌদির সাথে সময়, এবারও তাই। হ্যাঁ চুপ করো তুমি। এখন রাত বাজে 8টা, আর তো দাদা চলে এসছে, অমিতদা, মানে আর কি ডেকোরেশন করার জন্য। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলেই দাদাদেরই ডাকা হয় ডেকোরেশন করার জন্য। অনেক কম বাজেটের মধ্যে ডেকোরেশন করে, মোটামুটি 8-9-এর মধ্যে করে দেয়। তো তোমরা চাইলে তোমরাও বুক করতে পারো। তো যাই হোক, এইদিকে কাটাকুটি চলছে। তোমরা সবাই? তরকারি কাটছি অন্নপ্রাশন তাই। তুমি কি কাটো? রসুন। ওই যে আমার কুশিয়া মশাই আদা কাটছে, এই যে রসুন, আর এই যে রসুন কাটছে, এই দিদি মনে হয় পটল কাটছে। তোকে কিন্তু পটল কাটা হচ্ছে না কিন্তু। এই যে তোমাকে কিন্তু পটল কাটা হচ্ছে না, বেশি রয়ে যাচ্ছে কিন্তু মা, এটা কিন্তু বেশি রয়ে যাচ্ছে কিন্তু। থাক থাক না, আমি বলেছিলাম যে ভালো সুন্দর করে সাজানোর কথা। এগুলো কি তাল তাল গাছের? এগুলো সুন্দর করে সাজাবা, ঠিক আছে? দরকার পড়লে বোনাস দেওয়া হবে। বোনাস না, কত কিছু দেবে না। তো যাই হোক, সকাল হয়ে গেছে। এইদিকে মাছ টাছ সবকিছু আর কি কোটা কাটা চলছে, মানে আর কি মাছের আঁশ ছাড়াচ্ছে দিদি আর মা। ওইদিকে আর কি ব্যান্ড পার্টি চলে এসছে। আর এইদিকে 8টা বেজে গেছে সকালবেলা, দিদি চলে এসছে আর কি, মেকআপ আর্টিস্ট দিদি চলে এসছে সাজাতে আমাকে আর বৌদিকে। একটু সকালবেলায় বলেছিলাম, কারণ যেহেতু মানে সবটা করে পারা যাবে না, আর নিজের বাড়িতে অনুষ্ঠান হলে তো কতটা ব্যস্ততা থাকতে হয় সেটা তো সবাই জানে। তো যাই হোক, তো এরপরে আর কি পুচকুর অন্নপ্রাশন হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে। আর এইদিকে যেগুলো আর কি মানে বৌদি খাওয়াবে তার জন্য সবটা এইদিকে রেডি করে খুব সুন্দর করে রেখে দিয়েছে। আর এদিকে সবাই ফটো তুলছে। আর বৌদি একটা প্লেটে একটা পেন, একটা মানে আর কি টাকা, সিঁদুর আর একটা গীতা দিয়েছিল, মানে কোনটা আর কি তুলতে হয়। এবার আমি এই নিয়মটা এই যে এইবারই প্রথম দেখলাম আমি। তো তারপরে আমি মা পাশে থেকে বলছিল যে আর কি পেন দিতে, এবার আমি পেনটা ওকে ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু পেনটা আর কি ও নেয়নি, ও টাকাটাই তুলেছিল, প্রথম থেকেই টাকাটাই তুলেছিল। তো যাই হোক, সবাই একটু ফ্যামিলি ফটো শুট করে নিচ্ছিল। চলো তো একটা ভিডিও করে নিয়ে আসে। তুমি কি করতেছো কবির? তুমি ভিডিও টিডিও করবা না নাকি? কি এখন কি করব? আমার লাইট সেটিং দিচ্ছে না কেউ, লাইটের কানেকশন না দিলে আমি কি করব? ভাই যে মকটেল বানাচ্ছি। চলো ওইখানে চলো, ফুচকা স্টলে চলো। ভাই নাম রনিত। ভালো মকটেল বানায় কেউ, খুব সুন্দর মকটেল বানায়। আমি ফোন নাম্বার দিয়ে দেবো। অন্য কাজের প্রমোশন করা ক্যামেরাম্যান তখন তো দাঁড়িয়ে আছে, খালি ফাঁকি মারছে। এর আগের বারও ফাঁকি মেরে গেছে বৌদির সাথে সময়, এবারও তাই। হ্যাঁ চুপ করো তুমি। এদিকে আসো, এদিকে আসো। একদম শাড়ির অবস্থা হবে। বৌদি ভালো আছো? বৌদি আমি মাংস খাই না বৌদি, আমি একটা টুকরো খাচ্ছি। বাবা এবিটা দিয়ে পারতেছে না, এটা দিয়ে পারতেছে না। আটু দাও। ওদের কেমন হয়েছে রান্না প্রভুদের? হেভি রান্না। এই রিভিউ দাও খালি। দাদা
ওই প্রভুদের রান্না কেমন হয়েছে? হ্যাপি হ্যাপি সুন্দর। এই যে কালকে আমরা অর্ডার করেছিলাম, অর্ডার করে না না খুব সুন্দর একদম, ওইগুলো হেভি, যেমন মাশরুম কোয়ান্টিটিও খুব এই যে এটা হচ্ছে মাশরুম, চিলি পনির, আর এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। খুব সুন্দর হয়েছে প্রভুদের রান্না। তো এখন বাজে বিকেল 5টা আর সবার লাস্ট আমরা খেতে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো। তো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটিকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা আমার।